হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি পুরনো ঢাকার হোসেনি দালান এলাকায় একটি হোন্ডা ওয়ার্কশপে একটি ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আমরা আজকে শেয়ার করব শফি মোটরস ওয়ার্কশপের স্বত্বাধিকারী জনাব শফি সাহেবের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা, তার ব্যবসা এবং কার্যক্রম পরিচালনা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার এই কাজের অভিজ্ঞতা 40-45 বছর আমি এটা অভিজ্ঞতা আছে আমার, এখন কিন্তু চালাই যাচ্ছি। সর্বপ্রথম আমি কাজ করতাম ভেসপা কোম্পানিতে, স্বাধীনের পর এটা ওয়ারিতে ভেসপা কোম্পানি ছিল, খাজা অটো, ওইখানে আমি কাজ করতাম। কাজ শিখছি গিয়ে ওইখান থেকে বাইরে করছি বড় ভাইয়ের সাথে, পরে আস্তে আস্তে এই পর্যন্ত আসি আর কি। তারপরে দোকান নিচে নাজিবুদ্দিন রোডে, তারপর আস্তে আস্তে ভাইয়ের সাথে আলাদা হয়েছে, হওয়ার পরে নীলক্ষেতে আমি চলে গেছি। শুরু থেকে হোন্ডা মানে বংশাল লোকে ছিল না, 2-3টা দোকান ছিল, আসছে না আগে এগুলো। এই সাবের অটো ছিল, সাবের অটো, হাবিব অটো, তারপর এম সাইকেল মার্ট, এইগুলো ছিল 3টা দোকান ছিল। আর থাকি একটা দোকান ছিল, বিউটি শিপ আছে। আর বংশালী আর অন্য কোনো ছিল না, পরিচিত ছিল হোন্ডা 50। এখন এগুলো হোন্ডা নাই। তখন তো একটা হোন্ডা পাওয়া যেত 5,000-6,000 টাকার মতো হোন্ডা পাওয়া যেত। সার্ভিসিং ওই সময় আমরা 40 টাকা 30 টাকা বুঝে, অনেক কাজ সঙ্গে সব সমান না। তো আমাদের খুশি হয়ে কাজ ভালোই, তো খুশি হয়ে আমাদের 50 টাকা আবার দিয়ে দিলে বুকসিস হিসাবে 50 টাকা রাখো, এটা তোমার চা খাওয়া। এটা কিন্তু ভালো কাস্টমার ছিল পাতিরা খ্রিস্টান, তারা ছিল ভালো কাস্টমার। তাদের জমান ছিল এক, যেটা বলবে তার মতন গাড়ি দেওয়া দিবে, তার মতন গাড়ি নিবে। এখন মোটামুটি আমি অসুস্থ, আমি কাজ করছি, কিন্তু ছেলেটা আছে মাসুম নাম, সে আমার সহযোগিতা করে। আমি খালি দোকানে বসে দোকানে দেখাশোনা করি, ওই টুকিটাকি কাজ থাকে যে এগুলো তাদের উনি আমার চাবু এটা এইভাবে না এইভাবে করেন, দুজন মিলে আমার বাপ ছেলে মিলে শেয়ার করি। এটা এখন অনেক ধরনের গাড়ি এসে পড়ছে, এখন তো আগের মতন নাই। তো এখন আমার ছেলেটা আছে, উনি কাজ করে, আমার অভিজ্ঞতা আমি ওনার শেয়ার করি, ওনার সাথে এইভাবে চলি, এইভাবে আমি পরিচালনা করি। উনার দিয়ে দোকান চালিয়ে থাকি, টুকটাক কাজ যা হয় করতেছি। এখন পর্যন্ত আমি অসুস্থ, আমার হয়ে গেছে, তারপর আমি এখন বসে থাকি না ঘরে, এসে আমি দোকানে কাজ করি। আমাদের ওয়ার্কশপে তো সার্ভিসিং হয়, তারপরে বেচা কিনি করি পুরানো মোটরসাইকেল। এখন আমরা এখানে সার্ভিসিং করি, সার্ভিসিং মতলব গাড়ি ধোয়া না, তারপর আমরা এখানে আবার গাড়ি খুলে আবার ওয়াশ করি, ঠিক করি। যদি পুরানো হোন্ডা কেউ বেচা কিনি করতে চায়, কি আমাদের কাছে আছে কি ভাই পুরানো হোন্ডা একটা বিক্রি আছে, এটা কি করা যায় ভাই? কাস্টমার আছে ঠিক আছে, কিন্তু আমার একটু সময় দেওয়া লাগবে, এটা আমরা করি। কারণ মাঝে মাঝে আবার মোটরসাইকেল কিনিও, প্রথম থেকে কাগজপত্র, গাড়ি কাগজপত্র ঠিক আছে, মালিক ঠিক আছে, যদি হ্যাঁ ঠিক আছে সব, তাহলে আমরা ওইটা কিনা ওই পারে আমরা আবার গাড়িটা বেশি। আর ওই নতুন ভাবে সার্ভিসিং করি, গাড়িটা একটু ওয়াশ করে, একটু কোথাও কোন ডিফেক্ট থাকে ওই ঠিক করি, রং করা থাকে রং নাই, কেবল থাকে রং করে দেয়। যেন এখানে বর্তমানে মোটরসাইকেল একটা আছে ইউনিকর্ন, এই টাকি রং করেছি, এটা বিক্রি করবো। এটা ওয়ালটন আছে, এটা বিক্রি করবো। এই এখন যেটা দেখতেছেন একটা ওয়ালটন হোন্ডা লাল কালারের, গাড়ির নম্বর দেখেন, এইটাও বিক্রিত। তারপরে পাশাপাশি আরেকটা হোন্ডা আছে ইউনিকর্ন হোন্ডা ইউনিকর্ন, এটা আমরা বিক্রি করবো। এটা আমাদের নিজের নেওয়া, কাগজপত্র যা আছে সব আপডেট, এটা কাগজপত্র আপডেট সব। ওয়ালটন তো এটা 35,000 টাকা শুধু 35, আর কালো হলে 65 ইউনিকর্ন। এরপর 2,000 টাকা বিক্রি হইতে পারে, এক দামে তো বিক্রি হয় না। আচ্ছা, যদি আপনারা হোন্ডা কিনতে চান, যে মোটরসাইকেল কিনতে চান আপনারা, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই ঠিকানাটা। কি বুঝতে চান যে আমি গাড়িটা বিক্রি করবো? অনেক সময় আমাদের কাছে পার্টি থাকে, তাহলে আমরা যোগাযোগ করি যে ভাই গাড়িটা বিক্রি করবো, আপনি একটা সময় দিয়ে দেয়, সময় মতো না এসে বললে তারপরে গাড়িকে দেখাই। ওই গাড়ির কথাবার্তা কাগজপত্র যদি ঠিক থাকে তাইলে, আর নাহলে হাত দিন ওই গাড়িতে। কারণ এই অবস্থা ভালো না এখানে আমাদের কাছে কিনা হলে। আমরা যে মেকার, আমাদের একটা নাম আছে, একটা অভিজ্ঞতা আছে, একটা আছে। যদি সঠিক হবে তাহলে আমি বলবো এটা সঠিক আছে, আর না হলে বলবো না। আর যেটা যেটা লাগবে এটা বলে দেবো, এই জিনিসটা লাগবে কি 6 মাস পরে এটা লাগার লাগবে, এটা বলে দেবো আমি। লাভ লসের না, কিন্তু হোন্ডা নিতে গেলে এখন তো লোক এটা বুঝে না কি হোন্ডার ভিতরে কি আছে না আছে। কিন্তু নিয়ে বলে একজন মেকারে গিয়া হোন্ডা কিনা ভালো জিনিসটা বুঝে নিতে পারবে। যে দোকানে হোন্ডা মালিকও নিশ্চিন্ত থাকবে যে আমার হোন্ডা ওয়ার্কশপ, তো ধর এখানে যদি আপনারা কোনো যোগাযোগ করতে চান করেন, অসুবিধা নেই কোনো। আমাদের ঠিকানা মতন যদি চলে আসেন তাহলে একটা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। আচ্ছা, আপনাদের কাছে যদি পুরোনো হোন্ডা থাকে তাহলে নিয়ে আসতে পারেন, আমাদের কাছে লোক থাকে অনেক সময়। আমার খবর দিলে তারা আসবে, এসে দেখে যাবে। তারপর যদি দাম দস্যুরে বন্ধু কাজ ঠিক থাকে তাহলে তারা কিনতে পারবে। এখানে আমার বিক্রি প্রথম দেখি মালিক আছে কি মালিক নেই, কি মালিক স্থানীয় নাকি বাইরের মালিক,
কিন্তু আমরা যে গাড়ি বিক্রি করি আমার সময় নেই। কি আমাদের গাড়ি আপনি কিনবেন ঠিকই, কিন্তু আমার 2 দিনের সময় দেবেন। কি অনেক সময় দেখা যায় মালিকের কাজে ব্যস্ত থাকে, আসতে পারবে না, আমার সময় দিয়ে দিবে, ভাই আমি আজকে আসবো না 2 দিন পরে আমি আসবো, আপনি ওনার সময় দিয়ে দেবেন। আমরা এইভাবে গাড়ি করি, ওনারও ক্ষতি না হয় আমারও ক্ষতি না হয়, আমরা এই ব্যবস্থা এতটুকু করতে পারি আর কি আল্লাহ রহমত। হুন্ডা কিনা হুন্ডা চালায় শান্তি পায়। এখন এই একটা লোক নতুন হুন্ডা কিনতে গেলে, সেকেন্ড হ্যান্ড হুন্ডা কিনতে গেলে তার তো অবগত কোনো কিছু নাই। তাহলে আমাদের কাছে আসলে আমি বলে দিব, ঠিক আছে আপনি গাড়ি নিয়ে আসেন, আমার গাড়ি দেখবো, দেখে তারপর আমরা বলে দিব কাগজপত্র ঠিক আছে ঠিক নাই। যেমন লেজারতে কিছু পার্স আছে, ওটা কমপ্লিট করে বানায় করে দেওয়া যায়, ওটা কিছুদিন পরে একটু ডিস্টার্ব করে, এটা সবাই বুঝে না। এখন স্টার্ট করলে দেখো ঠিক আছে নিয়ে এসে বসে, দেখা গেলো 1 সপ্তাহ পরে ট্রাভেল করতে হবে, ওই সময় একটু ধরা খায় তারা। চায়না ইন্ডিয়া একই জিনিস হয়ে গেছে, বুঝার কোনো ক্ষমতা নেই। চায়নার সিল মেরে দেওয়া যায়, এটা বুঝার কোনো ক্ষমতা নেই। ওই সময় এটা ভরসা করে দেওয়া লাগে দোকানদারের উপর। এখন বর্তমানে ইন্ডিয়ান মাল যেগুলো আছে, ইন্ডিয়ান মালও 2 নম্বর আছে, 1 নম্বর আছে, কিন্তু পয়সা বেশি জন্য মানুষের লাগে না। চিন্তা করে এটা নাম হলো 1000 টাকা, এটা হলো 200 টাকা, 200 টাকা আমি লাগা দিই, আমার 1 সপ্তাহ চলবে। কিন্তু তারা এখন এইভাবে আমরাও করি, ঠিক আছে 200 টাকা চলবে তো 1 সপ্তাহ চললে চলুক, তারপরে চলে যাও। আর যারা ঠিক আছে তারা অরিজিনাল লাগাবে, ওই 200 টাকা দেবো, 800 টাকা দিবে, 1000 টাকা দিয়ে কিনে নেবে, আমার জিনিসটা লাস্টিং করবে। এই জন্য কিছু জায়গা আছে ভালো পাশ লাগানো দরকার। এখন আপনার গাড়িতে প্লাগ আছে, একটা 40 টাকা দামের প্লাগ আছে, আবার 200 টাকা দামের প্লাগ আছে, তাহলে 200 টাকা দামের তো 200 টাকাই, আর 40 টাকা দামের তো 40 টাকাই, 40 টাকাতে 40 টাকা সার্ভিস দিবে, আর 200 টাকা 200 টাকায় সার্ভিস দিবে। এই ধরনের ব্যাপার স্যাপার। আর যে চালায় তাদের ভালো জিনিস লাগানো দরকার, কিন্তু আমি 200 টাকা নিয়ে দেবো তো ওই 800 টাকা আমি নিব, জিনিস আমার ভালো চলবে, আমি রাস্তাঘাটে বিপদে পড়বো না, আমি রাস্তাঘাটে ডিস্টার্ব হবে না গাড়ি আমার। আমি একটা ফ্যামিলি গেছি বাচ্চা কাচ্চা নিয়ে, স্কুলে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে, আমার গাড়িতে ট্রাভেল করবে না, আসা যাওয়া ঠিক মতো করবো। একটা সময় থাকে 6 মাস 1 বছর, আমার তো 1 বছর হয়ে গেছে, আমাদের এটা সিল করা, এটা কিনা করা দরকার, এই মালটা লাগাই দেওয়া দরকার। 400 500 অনেক কাস্টমার আছে এবং 500 চলছে মোবিল চেঞ্জ করে ফেলে, আবার এমন আছে 1000 চলে মোবিল চেঞ্জ করে না। ওইটার মধ্যে ইঞ্জিনের ক্ষতি হয়, ইঞ্জিনের কালেজ প্লেট ক্ষতি হয়, পিস্টন ক্ষতি হয়, বেরিং এগুলো সব ক্ষতি হয়। কারণ মোবিল ইঞ্জিন হিট হইলে মোবিল পাতলা হয়ে যায়, ওই সময় একটা প্রেসার পড়ে ইঞ্জিনের উপর। সবচেয়ে মেন ধ্যান হলো মোবিলটা, ইঞ্জিনের সবথেকে বেশি খেয়াল করা দরকার ইঞ্জিন মোবিলটা। কারণ ইঞ্জিন মোবিল না থাকলে গাড়ি ইঞ্জিন শেষ করবে, পিস্টন নষ্ট হবে, ক্যাবিন চেন নষ্ট হবে, ইঞ্জিন বেরিং গুলো নষ্ট হবে, ভ্যালভ নষ্ট হবে, এগুলো নষ্ট হয়ে যায়। তার সঙ্গে পিস্টন আছে, এগুলো মোবিলটাও কার্যকরী পিস্টনের চেন সেট, এগুলো মোবিলটা কাজ করে সবসময় আপডেট থাকে। যেমন আমাদের ব্রেনের ভিতরে রক্ত চলাচল না হলে ব্রেন স্ট্রোক করে, আমরা যেমন আমি যেভাবে হইতে আমার স্ট্রোক করছি, আমার ব্রেন স্ট্রোক করে আমি এইভাবে করি না, আমার রক্ত চলাচল বন্ধ রেখে আমি স্ট্রোক করে ফেলেছি। এই আমরা খাই চর্বি জাতীয় এইটা সেইটা, যার কারণে আমার এই যে ব্রেনটা স্ট্রোক এইভাবে হয় না। এই এখন আমি নর্মাল খাই, ভাজি ভর্তা, হালকা বা মাংস খাই না খাই, কিন্তু হালকা পাতলা বুঝা। আর আমার এখন ব্রেন একটু কিছু হলে আমি বুঝতে পারি যে আমার প্রেসারটা বাড়তে আছে কম আছে, এটা বুঝতে পারি। এখন এটা মোটরসাইকেল, যেমন মোটরসাইকেল ইঞ্জিন, এরকম আমার ব্রেনটা ইঞ্জিন। এটা চিন্তা করা লাগবে আপনার, কিন্তু একটু লক্ষ্য করা লাগবে যে আমার ব্রেনটা একটু হিমঝিম খেতে আছে, আমার এইদিকে লক্ষ্য রাখা লাগবে। তাহলে আমি একটা ট্যাবলেট খাবো, ডাক্তার কাছে যাবো, তাহলে ইঞ্জিনের মোবিলটা যে আছে এই জিনিসই, যেমন পিস্টনটা চলতেছে আমার মোবিলটা খেয়াল করা লাগবে, সেই মোবিলটা ঠিক আছে নাকি। আর একটা গাড়ি এরকম ডিস্টার্ব করতে না, এরকম গাড়ি জাম চলতে না, এখন জাম চলে এখন গাড়ি, এগুলো একটু লক্ষ্য রাখা লাগবে, এগুলো মেন উদ্দেশ্য কাজে। বেশি পিস্টনটা তাহলে এখানে বেশি হয়, ব্রেক সুইচ যেটা আছে এটা এখানে 1 গজ আগে বাড়লেই ব্রেক করা লাগে, 1 ফিট পর ব্রেক করা লাগে, কালেজ চাপা লাগে, কালেজ প্লেট জ্বলে, প্রেসার প্লেট নষ্ট হয়, এগুলো নষ্ট হয় এখানে। কারণ যত গাড়ি আমি যত হাঁটবো আমার পাও ঘেঁচা চলবো, ওতে আমার জুতা সুলটা ক্ষয় হবে। আমি যদি পাও ঘেঁচা না চলি তো আমার জুতা ক্ষয় হবে না, সুল নষ্ট হবে না। যত কম দামের সুল থাকবো, আমি তো পাও ঘেঁচা হাঁটতেছি, আমার সুল নষ্ট হবে। টায়ার তো এই অবস্থায়, টায়ার যদি আপনি হঠাৎ ব্রেক করবেন তাহলে টায়ারটা ঘেঁচা যাবে মাটির সাথে, আপনি স্যান্ডেলটা পড়েন যে আপনি মাটির সাথে ঘেঁচান, দেন স্যান্ডেলটা ক্ষয় হবে। টায়ারটা এই জিনিসই, ব্রেক যে সময় আটকে ব্রেক মারবেন ওই সময় চাকাটা স্লিপ করে চলে যাবে, ওই সময় টায়ারটা ক্ষয় হবে। ক্ষয় হওয়ার পরে কিছুক্ষণ পর পরে দেখবেন ভালো রাস্তার মধ্যে গেলে গাড়িটা লাফাবে, গাড়ি লাফাবে। মোবিল হলো মেন, গাড়ি ইঞ্জিনের ভিতরে মোবিল, আর উপরে হলো পেট্রোলটা যদি ভালো থাকে তাহলে গাড়ি সার্ভিস দেয় ভালো। যেমন কিছুদিন আগে পেট্রোল আছে, পেট্রোল ছিল না, স্পিড আছে, স্পিড দিতে পেট্রোলের সাথে ওই ব্যাগের লুজ তেল, কিন্তু ওই লুজ তেলের ভিতরে স্পিড দিয়ে দিত, ওইটার মধ্যে গাড়ি পিস্টন প্রথম প্লাগ সব নষ্ট হয়ে যায়,
জ্বলে যায়, তার স্পিড গুলো হালকা। আচ্ছা, এটা যে আছে এই জিনিসটা, এটা সাধারণ মানুষের ক্ষমতা নেই, কিন্তু এটা মেকারে বলতে পারবে, আর যারা তেল বেচে তারাই বলতে পারবে শিওর। যদি মেকার যারা আছে এরা আবার যদি ভালো মেকার থাকে আর যদি থাকে চ্যালেঞ্জ করতে পারে কি তোমার এটা ভেজাল আছে। এটা এই কিছুদিন আগে এটা আমার করোনা টাইমে আমি পেট্রোলে হাত ধুয়ে গিয়া আমার হাতে পুরো বিপদ হয়ে গেছে এই তেলের কারণে। তেলে ভেজাল, তেলের স্পিড মনে ছিল, ওই লোক পালিয়েছে স্পিড, ওগুলো বিক্রি করে তেল বিক্রি করে। পেট্রোলের দাম হলো 100 টাকা, আর ওইটা পাবে 30 টাকা লিটার। তো আমি 30 টাকা লিটার ব্যবহার করতেছে, যার কারণে আমাদের এই ট্রাবল গুলো হয়ে থাকে, গাড়ির ট্রাবল হয়, মানুষের শরীরের ক্ষতি হয়, হাতের ক্ষতি হয়। আর যদি কোনো সময় কোনো জিনিস শেয়ার করা লাগে আপনি যোগাযোগ করেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন হোন্ডা মেকানিক থেকে, যিনি 60-65 বছরের অভিজ্ঞতায় তিনি আমাদের হোন্ডার যাবতীয় অনেক কিছু শেয়ার করলেন, তার ব্যক্তিগত জীবনের কিছু কথা শেয়ার করলেন এবং একটা হোন্ডায় কি কি সমস্যা থাকতে পারে সেগুলো আমাদেরকে জানালেন। তো যদি কেউ আপনাদের হোন্ডার কোনো ভালো সার্ভিস পেতে চান, আমি বিস্তারিত বিবরণ এই ভিডিওতে দিয়ে দিব। আপনারা সফি মোটরস এর স্বত্বাধিকারী জনাব সফি সাহেব এবং এই দোকানের যিনি বর্তমানে কর্মক্ষেত্রে আছেন তার বাবার সাথে জনাব মাসুম সাহেব, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।